ডামি প্রধানমন্ত্রীর দ্বারা আবারও প্রমাণিত হলো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তিসহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যায়। আইন আদালত প্রবল প্রতাপশালী এক নায়কের নির্দেশপত্র মোতাবেক চলে, যেমনভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে নিজের মামলাগুলিকে নিরুদ্দেশ করেছেন। আর বিরোধী দল দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয়। সুষ্ঠু ভোট, নির্বাচন, ভোটাধিকার কবরে সাইতে থাকে ফ্যাসিবাদের উত্থান হলে। প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি জাতীয় সংসদকে পরিণত করা হয় হাউস অফ এন্টারটেইনমেন্টে। আপনারা দেখেছেন পার্লামেন্টের মধ্যে গান হয়, কত কি ওইখানকার মানে তামাশা হয়, সেটা আপনারা দেখেছেন। তাই ফ্যাসিবাদ থাকলে পরে নির্বাচন হয় একতরফা, আমি আর ডামির নির্বাচন। আর ওই নির্বাচনের যে জাতীয় সংসদ, ওই সংসদ জনগণের স্বার্থ নিয়ে যে একবারে উদাত্ত বিতর্কমূলক যে ইয়ে থাকে, যে পরিবেশ থাকে, সেই পরিবেশকে নিশ্চিহ্ন করে এখন এটাকে করা হয়েছে তাদের নিজেদের একটা হাউস অফ এন্টারটেইনমেন্ট। বর্তমান ডামি সরকার অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয়। বন্ধুরা, হিউম্যান স্পিরিট শূন্য বিএসএফের রক্ত পিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে। গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না। বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়গ। তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস। আর দখলদার আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশে জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সাঁড়াশি অভিযান। কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফের বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না।